নমস্কার, হৃদিকথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব কিভাবে আধ্যাত্মিকতার মোড়কে জাতীয়তাবাদের পটভূমি রচিত হয়েছিল। ভারত শুধু নাম নয়, আমাদের ভালোবাসা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, ভারত বৈচিত্র্যময় সংস্কৃতি, ঐতিহ্য ও আধ্যাত্মিক অনুশীলনের পটভূমি। কিন্তু এই বৈচিত্র্য সত্ত্বেও একটি ঐক্যবদ্ধতার সুর আছে, যা আমাদের একটি জাতি হিসেবে একত্রিত করেছে। সেটি হলো ভারত মাতার ধারণা। ভারতের নাম মনে আসলেই সবার প্রথম যে শব্দটা আমাদের মনে আসে তা হলো ভারত মাতা। শতাব্দী ধরে ভারত মাতা আমাদের জাতীয় পরিচয়ের প্রতীক, আমাদের সম্মিলিত আশা, আকাঙ্ক্ষা এবং সংগ্রামের প্রতিনিধিত্বকারী। তিনি আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, আধ্যাত্মিক ঐতিহ্য, স্বাধীনতা ও স্বশাসনের প্রতি আমাদের অটল অঙ্গীকারের মূর্ত প্রতীক। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমের জ্বলন্ত আবেগ থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের চিত্রকলার মর্মস্পর্শী চিত্রকল্প পর্যন্ত ভারতমাতা ভারতীয় জাতীয়তাবাদের একটি শক্তিশালী প্রতীক হয়ে উঠেছিল, যা অগণিত স্বাধীনতা সংগ্রামীদের অনুপ্রাণিত করে স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে আসার জন্য। ভারতের ইতিহাসে জাতীয়তাবাদ বিকাশের সাথে সাথে ভারতের পরিচয় ভারত মাতার চিত্রের সাথে যুক্ত হয়ে পড়ে। সেই ছবি যা শুধুমাত্র শৈল্পিকতার বিচারের জন্যই ছিল না, তার ঊর্ধ্বে এক ভক্তি ও জাতীয় পরিচয়ের মেলবন্ধন হিসেবে পরিচিতি পেয়েছিল। তবে প্রথম দিকে কিরণচন্দ্র ব্যানার্জি রচিত নাটক বরাত মাতায় জাতীয় দেবী সম্বন্ধে আমরা প্রথম ধারণা পাই। সেই নাটকে দেখানো হয় কিভাবে 1770-এর বাংলার দুর্ভিক্ষের আবহে একজন দেবীর দ্বারা মানুষজন কোম্পানির বিরুদ্ধে আন্দোলনে নামে। এরপর বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির আনন্দমঠে সন্ন্যাসী বিদ্রোহ প্রসঙ্গে জাতীয় মাতার ধারণা পুনরায় উঠে আসে। সময়টা 1905 সাল। ভাইসরয় লর্ড কার্জন তার ডিভাইড অ্যান্ড রুল নীতির মাধ্যমে বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছেন, যার উদ্দেশ্য ছিল যে বাংলার মানুষ ব্রিটিশদের সাথে লড়াই ভুলে ধর্মের নামে নিজেদের মধ্যেই লড়াই চালিয়ে যাবে। সেই সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরোধিতা করেন এবং রাখিবন্ধন উৎসব শুরু করেন হিন্দু ও মুসলিমদের মধ্যে ঐক্যবদ্ধতা সৃষ্টির জন্য। এদিকে অবনীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশদের বিরুদ্ধে জাতীয়তাবাদ গড়ে তোলার জন্য ছবি আঁকলেন বঙ্গমাতা। 1930-এর মধ্যে যা হয়ে উঠল ভারত মাতা। যদিও শুধু অবনীন্দ্রনাথ ঠাকুরই আঁকেননি। 1898-এ রাজা রবি বর্মা, 1935-এ অমৃতা শেরগিলও এঁকেছিলেন। তবে অবন ঠাকুরের চিত্রটি সব থেকে বেশি স্বীকৃত হয়। অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ভারত মাতা গেরুয়া শাড়ি পরিহিত, ঐতিহ্যবাহী নারী। তার একাধিক হাত, মাথার পেছনে আলোক বলয় তাকে ঐশ্বরিক করে তুলেছে। তার 4 হাতের একটিতে রুদ্রাক্ষমালা, যা আধ্যাত্মিক শক্তির পরিচয় বহন করে। একটিতে সাদা কাপড়, যা আমাদের প্রতিদিনের বস্ত্র পরিধানের পরিচয়। একটিতে ধানের আঁটি, যা আমাদের খাদ্যের পরিচায়ক, এবং একটিতে তালপাতার পাণ্ডুলিপিতে বেদ, যা আমাদের জ্ঞানের পরিচায়ক। তাই দেবী ভারত মাতা শিক্ষা, আধ্যাত্মিকতা, অন্ন ও পোশাকের স্মারক। এ প্রসঙ্গে যে কথা একেবারেই না বললে নয় তা হলো বন্দে মাতরম। 1870-এর ব্রিটিশ শাসনকালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত আনন্দমঠ উপন্যাস থেকে সর্বপ্রথম বন্দে মাতরম গানটি পাওয়া যায়। এটি কেবল একটি গান নয়, এটি ভারতের সেই মাতৃসুলভ মৃন্ময়ীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন। এটি সেই সময় অনেক ভারতবাসীকে অনুপ্রেরণা দেয়। বিভিন্ন বিপ্লবী এই গান গাওয়ার মাধ্যমে প্রতিবাদ জানান। সেখানে গাওয়া হয় বন্দে মাতরম, তার অর্থ আমি তোমাকে প্রণাম করি মা। সুজলাম সুফলম
সুজলাম বলতে এখানে ভারতকে উর্বর ও প্রাচুর্যপূর্ণ ভূমি হিসেবে দেখানো হয়েছে। সুফলাম অর্থ প্রচুর ফল প্রদানকারী। মালয়াজে শীতলাম, এখানে মালাই পর্বতের কথা বলা হয়েছে, যেখান থেকে আগত শীতল বায়ু চন্দনের মতো সুগন্ধযুক্ত ও শীতল। শস্য শ্যামলাম, যেটা ফসলে পরিপূর্ণ সবুজের পরিচয় বহন করছে। মাতারাম, মাকে পূজা করি আমরা। বন্দে মাতারাম, আমি তোমাকে প্রণাম করি মা। বন্দে মাতারম, সুজলম সুফলম মলয়জ শীতলম শস্য শ্যামলম মাতরম। বন্দে মাতারাম গানটিকে যদি আধ্যাত্মিক দিক থেকে দেখতে চাই, তাহলে যে কথাগুলো না বললেই নয় সেটা হলো, প্রথমে এখানে শক্তির ধারণা এসেছে। গানে মাতৃভূমিকে দেবী হিসেবে চিত্রিত করা হয়েছে, যা পূজিত নারী শক্তির সাথে সঙ্গতিপূর্ণ। মাতৃশক্তি সৃজনশীল, লালন পালনকারী এবং মাতৃময় সুরক্ষার দিকগুলিকে প্রতিভাত করে, যা আমাদের মনে শ্রদ্ধা জাগায়। তারপর এখানে আরাধনার কথা বলা হয়েছে, যেখানে দেশপ্রেমকে একটি রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে গানে। ভারতীয়দের তাদের মাতৃভূমির সাথে গভীর আধ্যাত্মিক এবং মানসিক সংযোগকে তুলে ধরেছে। উপাসনা বা আরাধনার কাজ হলো পৃথিবীতে মানুষের সাথে ঈশ্বরের সংযোগ স্থাপনের একটি পবিত্র উপায়। এখানে ভক্তির কথাও বলা হয়েছে, যেখানে আমাদের ভারতীয়দের ঈশ্বরের প্রতি ভক্তি ও ভালোবাসার ওপর জোর দিয়ে ভক্তি আন্দোলনের কথা মনে করিয়ে দেওয়া হয়েছে, যা একটি আধ্যাত্মিক ঐতিহ্য এবং ব্যক্তিগত ভালোবাসার গুরুত্বের ওপর জোর দিয়েছে। ঐশ্বরিকতার সাথে সংযোগ, কবিতাটিতে বা গানটিতে মাতৃভূমিকে একটি ঐশ্বরিক সত্তা হিসেবে চিত্রিত করা, দেবী হিসেবে কল্পনা করা হয়েছে। কবিতাটি আমাদের শেখায় যে একটি জাতি কেবল একটি ভৌগোলিক সত্তা নয়, বরং একটি পবিত্র ও ঐশ্বরিক উপস্থিতি, যা আমাদের আনুগত্যকে অনুপ্রাণিত করে। সামগ্রিকভাবে বন্দে মাতারামের আধ্যাত্মিক দিকগুলি আধ্যাত্মিকতা এবং সংস্কৃতিতে গভীরভাবে প্রথিত হয়েছে। গানটিতে চিত্রকল্প এবং প্রতীকবাদের ব্যবহার আমাদের ভারতীয় জাতির প্রতি শ্রদ্ধা, ভক্তি এবং আনুগত্যের অনুভূতি জাগিয়ে তোলে। সেই সাথে শক্তি, দেবী উপাসনা, ভক্তি এবং ঐশ্বরিক শক্তির সাথে সংযোগের বিষয়বস্তু, যা আজও আমাদের ভারতীয়দের অনুপ্রাণিত করে। আমরা যখন জাতীয়তাবাদে আধ্যাত্মিকতার গুরুত্ব আলোচনা করছি, তখন কিছু জনের কথা একেবারে না বললেই নয়, যার মধ্যে প্রথম হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, যার কাছে আধ্যাত্মিকতা শুধুমাত্র কোনো ব্যক্তিগত বিশ্বাস নয়, দেশের জন্য আত্মবলিদানের পেছনে একটি বিরাট কারণ হয়ে দাঁড়িয়েছিল। তার মধ্যে এই চেতনার বিকাশ ছোটতেই ঘটে। তার মা প্রভাবতী দেবীর বলা বিভিন্ন উপনিষদ ও ধর্মশাস্ত্র শোনানো থেকে। তিনি বিশ্বাস করতেন ভারতের স্বাধীনতার জন্য লড়াই তার পবিত্র কর্তব্য, যার জন্য তিনি সবকিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। তার এই আধ্যাত্মিক ভাবধারার মূলে প্রধানত ছিলেন স্বামী বিবেকানন্দ ও তার চিন্তাভাবনা এবং ভাবাদর্শ। এই আধ্যাত্মিকতা তার লড়াই ও অদম্য শক্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল, যার জন্য তিনি কখনো হার মানেননি। বেশ কয়েকবার কারাদণ্ড ভোগ করার পরেও তার ভারতবাসীর স্বাধীনতা এবং তার লড়াই বিশ্বাস হারাননি, লড়ে গেছেন আজীবন। তার একটি বিখ্যাত উক্তি আমাদের সকলেরই জানা, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, যার মাধ্যমে তিনি বুঝিয়ে গেছেন দেশের জন্য বলিদান ও ঐক্যবদ্ধতা কতটা মহৎ। নেতাজি শ্রী অরবিন্দ ঘোষের আধ্যাত্মিকতা ও যোগসাধনার দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি দেখেছিলেন তার মতোই শ্রী অরবিন্দ ঘোষেরও জীবনের মূল লক্ষ্য ভারতকে শৃঙ্খল মুক্ত করা। যখন নেতাজি ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ গঠন করলেন, তিনি মা কালীর আশীর্বাদ চেয়েছিলেন। সেই মা কালী, যিনি আমাদের কাছে ভয় হারিনি ও শক্তির প্রতিমূর্তি। তার বিশ্বাস ছিল এই দলের সাফল্য তাদের প্রত্যেকের আধ্যাত্মিকতার চেতনা ও নিজেদের নিয়ম নিষ্ঠার ওপর নির্ভরশীল।
নেতাজি তার জীবনকালে একজন বুদ্ধ সন্ন্যাসী স্বামী সদানন্দজির সাথে সাক্ষাৎ করেছিলেন, যার কঠোর নিয়মানুবর্তিতা এবং আত্মসমর্পণ নেতাজিকে গভীরভাবে প্রভাবিত করেছিল। এরপর আমরা যাকে নিয়ে আলোচনা করব তিনি আর কেউ নন, আমাদের বাংলার বাঘ বাঘা যতীন। ছেলে অতীন্দ্রর মৃত্যুর পর শোকগ্রস্ত হয়ে তিনি আধ্যাত্মিকতার পথ খুঁজেছিলেন। তখন হরিদ্বারে তার সাথে সাক্ষাৎ হয় স্বামী ভোলানন্দগিরির, যিনি বাঘা যতীনের গুরু ও পথপ্রদর্শক হয়ে দাঁড়ান। যেহেতু তিনি স্বামী বিবেকানন্দের অনুগামীও ছিলেন, তাই তিনি ধ্যান ও যোগ সাধনার দিকেও ঝুঁকেছিলেন। স্বামীজির অনুপ্রেরণায় তিনি কুস্তি লড়া শুরু করেন। গুরুর সাথে পড়া বেদ, উপনিষদ, ভগবদ্গীতার আধ্যাত্মিক চেতনা তাকে উদ্ভাসিত করে। এরপরে তার সাথে পরিচয় ঘটে স্বামী নীলাম্বার, যিনি সাধু হওয়ার আগে উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের একজন সক্রিয় বিপ্লবী ছিলেন, যিনি পরবর্তীকালে বাঘা যতীনকে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন। এই সমস্ত আধ্যাত্মিক যোগাযোগ তার ব্যক্তিগত জীবন ছাড়াও তার বিপ্লবী কাজকর্মে প্রভাব ফেলেছিল। এরপর আমরা জানব বিপিনচন্দ্র পাল সম্পর্কে। বিপিনচন্দ্র পালের জীবন ভারতের স্বাধীনতা সংগ্রামে আধ্যাত্মিকতা ও জাতীয়তাবাদের মধ্যে জটিল সম্পর্কের উদাহরণ দেয়। স্বদেশী আন্দোলনের একজন বিশিষ্ট নেতা এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পালের আধ্যাত্মিক বিশ্বাস তার জাতীয়তাবাদী মতাদর্শকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছিল। হিন্দু ধর্মে নিহিত ছিল পালের আধ্যাত্মিকতা, বিশেষ করে হিন্দু জাতীয়তাবাদ ধারণায়, যা তিনি বিশ্বাস করতেন সর্বজনীন এবং অন্তর্ভুক্তিমূলক। তিনি হিন্দু জাতীয়তাবাদকে ভারতের সাংস্কৃতিক পরিচয় প্রচারের একটি উপায় হিসেবে দেখেছিলেন এবং এর দ্বারা জনগণের মধ্যে ঐক্য ও আত্মনির্ভরতা বৃদ্ধি করেছিলেন। তিনি পালের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আত্ম উপলব্ধির গুরুত্ব এবং স্বরাজ বা স্বশাসনের সাধনাকে একটি পবিত্র কর্তব্য হিসেবে দেখিয়েছিল। তার হিন্দু জাতীয়তাবাদের ধারণা কেবল হিন্দু ধর্মের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সর্বজনীন মানবতার একটি বিস্তৃত ধারণা হয়ে উঠেছিল। তিনি বসুধৈব কুটুম্বকম ধারণায় বিশ্বাসী ছিলেন, যা সমগ্র বিশ্বকে একটি পরিবার হিসেবে দেখতে সাহায্য করে। তার জাতীয় ঐক্য এবং আত্মসম্মান বৃদ্ধির একটি উপায় হিসেবে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুজ্জীবিত করার গুরুত্ব দিয়েছিলেন। তিনি বিশ্বাস করতেন যে ভারতের আধ্যাত্মিক ঐতিহ্য জাতীয়তাবাদী আন্দোলনের জন্য একটি শক্তিশালী ভিত। তার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আত্ম উপলব্ধির গুরুত্ব এবং স্বরাজ সাধনাকে একটি পবিত্র কর্তব্য হিসেবে দেখায়। তিনি বিশ্বাস করেছিলেন যে প্রকৃত স্বাধীনতা কেবলমাত্র স্বশাসন ও ভারতীয় জনগণের ক্ষমতায়নের মাধ্যমে অর্জন হতে পারে। স্বদেশী আন্দোলনে তার ভূমিকাও বেশ স্পষ্ট ছিল, যা তিনি আদিবাসী পণ্যের ব্যবহারকে উৎসাহিত করেছিলেন এবং ব্রিটিশ পণ্য বর্জন করেছিলেন। এই আন্দোলন কেবল অর্থনৈতিক প্রতিরোধের একটি রূপ ছিল না, বরং ভারতের সাংস্কৃতিক পরিচয় এবং স্বনির্ভরতা প্রচারের একটি উপায়ও ছিল বটে। তার উপর স্বামী বিবেকানন্দের প্রভাবও বেশ পড়েছিল। পাল বিশ্বজনীনতা, জাতীয়তাবাদ এবং সমাজসেবার উপর স্বামী বিবেকানন্দের শিক্ষা দ্বারা গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। তিনি স্বামী বিবেকানন্দকে একজন আধ্যাত্মিক পথপ্রদর্শক হিসেবে দেখেছিলেন, যিনি তাকে ভারতের স্বাধীনতা ও উন্নয়নের জন্য কাজ করতে অনুপ্রাণিত করেছিলেন। তার লেখা এবং বক্তৃতাগুলিতে আধ্যাত্মিক বিষয়বস্তু এবং ধ্যান ধারণা ছিল। তিনি জাতীয়তাবাদী ধারণা ছড়িয়ে দিতে এবং স্বরাজ প্রচারের জন্য তার সাংবাদিকতার দক্ষতা ব্যবহার করেছিলেন, যা অনেক ভারতীয়কে স্বাধীনতা সংগ্রামে যোগ দিতে অনুপ্রাণিত করেছিল। এটাও শোনা যায় তিনি পরমহংস যোগানন্দজির গুরু শ্রী যুক্তেশ্বর গিরির সাথেও সাক্ষাৎপ্রাপ্ত হয়েছিলেন। এরপর আমরা চলে আসব শ্রী অরবিন্দ ঘোষের কথায়, যিনি ছিলেন একজন বহুমুখী ভারতীয় জাতীয়তাবাদী, দার্শনিক, যোগী, কবি এবং আধ্যাত্মিক নেতা।
সালের 15 আগস্ট কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন তিনি। ভারতের স্বাধীনতা সংগ্রামকে রূপদান এবং আধ্যাত্মিক জাতীয়তাবাদের দৃষ্টিভঙ্গি প্রকাশে গুরুত্ব ভূমিকা পালন করেন তিনি। তার আধ্যাত্মিক প্রভাবের যে দিকগুলি আমরা আলোচনা করব, তার মধ্যে প্রথম হলো বেদান্ত দর্শন। অরবিন্দের জাতীয়তাবাদের ধারণা বেদান্ত দর্শনের মধ্যে নিহিত ছিল, যেখানে মানুষ এবং ঈশ্বরের মধ্যে ঐক্যের ওপর জোর দেওয়া হয়েছিল। তিনি বাহ্যিক পার্থক্য সত্ত্বেও ভারতের অপরিহার্য ঐক্যে বিশ্বাস করতেন, যেখানে ঐক্য এবং একতার চেতনা উন্মিলিত হয়েছিল। জার্মান দার্শনিক ঐতিহ্য তার মধ্যে মিশেছিল। অরবিন্দ হেগেল এবং হার্টারের মতো জার্মান দার্শনিকদের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, যারা একটি জাতির চেতনার ওপর জোর দিয়েছিল। সংস্কৃতি, জাতি, ভাষা এবং ধর্ম দ্বারা আকৃতিপ্রাপ্ত একটি অনন্য চেতনার সাথে প্রাকৃতিক সত্তা হিসেবে হার্টারের একটি জাতি সম্পর্কে ধারণা অরবিন্দের আধ্যাত্মিক জাতীয়তাবাদের ধারণাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তার জীবনে ভগবদ্গীতার প্রভাবও কিছু কম ছিল না। ভগবদ্গীতার অরবিন্দের ব্যাখ্যা আধ্যাত্মিক প্রেক্ষাপটে জাতীয়তাবাদ বোঝার জন্য একটি কাঠামো প্রদান করেছিল। তিনি জাতীয়তাবাদকে ব্যক্তি ও সমাজের জন্য আধ্যাত্মিক রূপান্তরের মাধ্যম হিসেবে দেখেছিলেন। এছাড়াও অখণ্ড যোগ নিয়ে যদি বলা হয়, তাহলে বলতেই হবে অরবিন্দের অখণ্ড যোগের দৃষ্টিভঙ্গি ব্যক্তিগত মুক্তি এবং মানবিক ঐক্য অর্জনের লক্ষ্যে ছিল। এই অনুশীলন বিভিন্ন ধরনের আধ্যাত্মিক অনুশীলনকে সংশ্লেষিত করে, যার মধ্যে আছে জ্ঞানযোগ, জ্ঞান ও জ্ঞানের পথ; ভক্তিযোগ, ঐশ্বরিক প্রতি ভক্তি এবং ভালোবাসার পথ; কর্মযোগ, নিঃস্বার্থ কর্ম ও সেবার পথ; রাজযোগ, ধ্যান ও মানসিক শৃঙ্খলার পথ। অরবিন্দ আধ্যাত্মিক বৃদ্ধি এবং আত্ম উপলব্ধি অর্জনে ধ্যান ও আধ্যাত্মিক শৃঙ্খলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। তার আধ্যাত্মিক জাতীয়তাবাদের ধারণায় জাতীয়তাবাদকে একটি ঐশ্বরিক শক্তি হিসেবে দেখা হতো, যেখানে জাতি একটি জীবন্ত দেবী, ভবানী ভারতী বা ভারত মাতা। তিনি বিশ্বাস করতেন যে বিশ্বের আধ্যাত্মিক পুনর্জন্মে ভারতের ভূমিকার জন্য ভারতের স্বাধীনতা অপরিহার্য। তার স্বরাজের ধারণা রাজনৈতিক স্বাধীনতার বাইরে গিয়ে আধ্যাত্মিক স্বশাসন এবং আত্ম উপলব্ধিকে অন্তর্ভুক্ত করেছিল। অরবিন্দ স্বাধীনতা অর্জনের উপায় হিসেবে নিষ্ক্রিয় প্রতিরোধের পক্ষে ছিলেন। 1926 সালে পন্ডিচেরিতে প্রতিষ্ঠিত আশ্রমটি একটি আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে রয়ে গেছে তার, যা বিশ্বজুড়ে সাধকদের আকর্ষণ করে চলে। তামিলনাড়ুর একটি পরীক্ষামূলক শহর অরোভিল, যা অরবিন্দের আদর্শের ওপর প্রতিষ্ঠিত, যার লক্ষ্য একটি সম্প্রদায় তৈরি করা যারা আধ্যাত্মিক দিক থেকে মজবুত হবে। অরবিন্দের দার্শনিক ও আধ্যাত্মিক ধারণা ভারতীয় চিন্তাধারা ও রাজনীতিকে আজও অনুপ্রাণিত করে চলেছে। এরপর আমরা যার সম্বন্ধে জানব, তিনি রানী লক্ষ্মীবাঈ, ঝাঁসি কি রানী নামেও পরিচিত। একজন বিশিষ্ট ভারতীয় রানী এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন তিনি। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে 1857 সালের ভারতীয় বিদ্রোহে গুরুত্ব ভূমিকা পালন করেন ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ। 19 নভেম্বর 1828 সালে বারাণসীতে জন্মগ্রহণ করেন। তার নাম ছিল মণিকর্ণিকা তাম্বে এবং পরে তিনি ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাওকে বিয়ে করেন। রানী লক্ষ্মীবাঈয়ের জাতীয়তাবাদের মূলে ছিল ভারতীয় স্বাধীনতা এবং স্বশাসনের আকাঙ্ক্ষা, যা ধার্মিকতা এবং ন্যায় বিচারের অনুভূতি দ্বারা পরিচালিত হয়। তার আধ্যাত্মিকতা হিন্দু দর্শন, বিশেষ করে ভগবদ্গীতার দ্বারা প্রভাবিত ছিল, যার থেকে তিনি শিক্ষা নেন কর্তব্য, ধার্মিকতা ও নিঃস্বার্থ কর্মের। পরবর্তীকালে তাকে দেবী দুর্গা এবং কালীর সাথেও তুলনা করা হতো, যা ভারতের শক্তি সাধনার প্রতীক। তার ওপর বিশেষ প্রভাব ফেলেন তার পিতা মরবন্ত তাম্বে। তার বাবা তার আধ্যাত্মিকতা এবং জাতীয়তাবাদ গঠনে গুরুত্ব ভূমিকা পালন করেছিলেন। তাকে সংস্কৃত শাস্ত্রে সামরিক প্রশিক্ষণ এবং শিক্ষা প্রদান করেছিলেন। রানী লক্ষ্মীবাঈ হিন্দু ধর্মগ্রন্থগুলিতেও বেশ পারদর্শী ছিলেন, যার মধ্যে ভগবদ্গীতাও ছিল, যা তার আধ্যাত্মিক জীবনকে প্রভাবিত করে।
তিনি যুদ্ধশিল্প, ঘোড়সাওয়ার এবং তরবারি যুদ্ধে প্রশিক্ষিত ছিলেন, যা তাকে ব্রিটিশদের বিরুদ্ধে সৈন্যদের নেতৃত্ব দিতে সাহায্য করে। পরিশেষে বলা যায়, রানী লক্ষ্মীবাঈ ব্যতিক্রমী নেতৃত্ব এবং শাসনের দক্ষতা প্রদর্শন করেছিলেন, যা তার রাজ্য পরিচালনার ক্ষেত্রে ব্রিটিশ আক্রমণ থেকে রক্ষা করেছিল। তিনি 1858 সালে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে রাজ্যকে রক্ষা করেছিলেন। গোয়ালিয়রের যুদ্ধে তিনি নেতৃত্ব দিয়েছিলেন এবং স্বাধীনতার জন্য শেষ পর্যন্ত লড়ে গেছেন। তাই তিনি নারীর ক্ষমতায়নের প্রতীক। তিনি দেবী কালীর অংশ। ভারতের নারীর ক্ষমতায়ন এবং জাতীয় গর্বের একজন প্রতীক হিসেবে তিনি আজীবন রয়ে গেছেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে স্বাধীন ও ন্যায় বিচারের জন্য সংগ্রাম করতে শিখিয়ে গেছেন। পরিশেষে বলতে পারি, আজ ভারতের স্বাধীনতা দিবসে যদি আমরা জাতির স্বাধীনতা সংগ্রামের যাত্রার কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাই আমাদের জাতির পরিচয় গঠনে নিষ্ঠা, আধ্যাত্মিকতা এবং মাতৃত্বের চেতনার গভীর ভূমিকার কথা। আমাদের স্বাধীনতা সংগ্রামীদের নিঃস্বার্থ ত্যাগ থেকে শুরু করে আমাদের জাতির প্রতি অটল অঙ্গীকার, যা আমাদের মূল্যবোধের মূর্ত প্রতীক। মাতৃভূমির ধারণাটি আমাদের অন্তরে আজও গভীরভাবে অনুরণিত হয়, যা আমাদের লালন পালনকারী ভূমিমার প্রতি শ্রদ্ধা এবং কর্তব্যবোধ জাগিয়ে তোলে। এই চেতনায় ভারতীয়দের প্রজন্মের পর প্রজন্মকে নিপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে, ন্যায় বিচারের জন্য লড়াই করতে এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করতে অনুপ্রাণিত করে। আমাদের প্রাচীন ধর্মগ্রন্থগুলিতে আমরা এই আদর্শগুলির প্রতিধ্বনি যে শক্তিশালী মন্ত্রে পাই, তা হল ইয়া দেবী সর্বভূতেষু। সকল প্রাণের মধ্যে বসবাসকারী দেবীর উপস্থিতি প্রতিটি ব্যক্তির পবিত্রতা এবং মর্যাদার প্রতিফলন। সমস্ত জীবনের আন্তঃসংযোগের এই গভীর উপলব্ধি আমাদের জাতীয় চেতনার ভিত্তি তৈরি করে। আমরা যখন এগিয়ে যাই, তখন আসুন আমরা এই কালজয়ী মূল্যবোধ থেকে আজ অনুপ্রেরণা গ্রহণ করি। আসুন আমরা আমাদের পূর্ববর্তীদের আত্মত্যাগকে সম্মান করি এবং একটি এমন সমাজ গড়ে তুলি যা করুণা, ন্যায় বিচার এবং সাম্যের ওপর প্রতিষ্ঠিত হবে। মাতৃভূমির চেতনা আমাদের অগ্রগতি ও সমৃদ্ধির সাধনায় পরিচালিত করুক এবং আমাদের সকলের মধ্যে সেই ঐশ্বরিক উপস্থিতির আমাদের মানবতার কথা মনে করিয়ে দিক। তাই যদিও এই ক্ষুদ্র পরিসরে সবার কথা তুলে ধরা সম্ভব নয়, তবে কথা স্বীকার করতেই হবে, জাতীয়তাবোধের সাথে মাতৃভক্তি মিশে গিয়ে ভারত সন্তানদের মধ্যে স্ফুলিঙ্গ জ্বেলেছিল বিপ্লবের, বিদ্রোহের। তাই আজ আমরা সকলে একসাথে বলি, বন্দে মাতরম।